যে খবরে আমাদের নজর রয়েছে, এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। হাসপাতালে শৌচাগার থেকে দেহ উদ্ধার, কিভাবে মৃত্যু হলো, কি ঘটেছে জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কি জানতে পারছো? দেখো, গতকাল এনআরএস হাসপাতালে এইচডিউতে ওই নার্সের ডিউটি ছিল, এখনো পর্যন্ত সেরকমটাই জানা গেছে। কালকে তার নাইট ডিউটি ছিল, তার খোঁজাখুঁজি শুরু হয় তাকে দেখতে না পেয়ে, এবং যেটা হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি যে ওই নার্সকে দেহ শৌচাগার থেকে রাত্রি 10:30 নাগাদ উদ্ধার করা হয়। রাত্রি 10:30 নাগাদ যখন ওই শৌচাগার থেকে ত্রিরোগ বিভাগের লাগোয়া একটি শৌচাগার থেকে দেহ উদ্ধার হচ্ছে, তখন ওই নার্সের দেহ উদ্ধারের সময় তার দেহে কোনো বাহ্যিক আঘাত চিহ্ন দেখতে পাওয়া যায়নি, এখনো পর্যন্ত সেরকমটাই জানা গিয়েছে। এর পাশাপাশি যেটা আরেকটা তথ্য জানা যাচ্ছে যে দরজা ভেঙে তাকে উদ্ধার করতে হয়েছে, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। এখন যেটা চিকিৎসকরা সন্দেহ করছেন যে কোনো রকম ইনজেকশনের ওভারডোজের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য রয়েছে সেটা দেখা হচ্ছে, তবে প্রাথমিকভাবে আত্মহত্যার তত্ত্বই সব থেকে বেশি জোরদার হচ্ছে, কেননা দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ওই নার্স তিনি দমদমে থাকতেন, যদিও তার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলাতে। 1 বছর আগে তার বিয়ে হয়েছে, এবং যেটা জানা যাচ্ছে যে খুব সম্প্রতি তিনি এনআরএস হাসপাতালে বদলি হয়ে এসেছিলেন। আজই দেহের ময়নাতদন্ত হবে, এবং তারপরই এই বিষয়টা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। যেটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে আরেকটা তথ্য জানা যাচ্ছে যে এইচডিউতে তার ডিউটি ছিল, সেখানে নার্সিং স্টেশনে কাজে যোগ দেওয়ার পরই তাকে আর দেখতে পাওয়া যায়নি, এবং যে টেবিলে তিনি ডিউটি করছিলেন সেখানে ইনজেকশনের 3টে ভায়াল সেখান থেকে মিসিং রয়েছে। মূলত অ্যানাস্থেসিয়া ড্রাগ সেগুলি, সেই ইনজেকশনের প্রয়োগের ফলে তার মৃত্যু কিনা এই বিষয়টা দেখা হচ্ছে। ময়নাতদন্ত আজই করা হবে, এবং যেটা হাসপাতালে চিকিৎসকেরা সন্দেহ করছেন যে ওই নার্সের যে কনুইয়ের জায়গায় সেখানে শিরায় কিছু ইনজেক্ট করা হয়ে থাকতে পারে, এরকমটা তারা অনুমান করছেন। তবে সবটাই কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই স্পষ্ট হবে, এমনটাই এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যুর ঘটনা। হাসপাতালের শৌচাগার থেকে গতকাল রাত 10:30 নাগাদ দরজা ভেঙে নার্সের দেহ উদ্ধার করা হয়। ওই স্টাফ নার্সের নাম রূপালী বর্মন। আমাদের অপর প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। আবির, গোটা ঘটনা নিয়ে পুলিশ কি বলছে? যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা এন্টালি থানার কাছে এনআরএস এর আউটপোস্ট থেকে প্রথমে খবর আসে যে এইচডিউ ওয়ার্ডের একজন মহিলা নার্স, তিনি রুম নাম্বার 33-এ তিনি রয়েছেন, এবং সেখান থেকে যেটা খবর আছে যে তিনি আত্মঘাতী হয়েছেন। এরপর ঘটনাস্থল পরীক্ষা করার জন্য ডিডি টিম অর্থাৎ হোমিসাইড শাখার আধিকারিকরা এবং থানার আধিকারিকরা তারা এনআরএস হাসপাতালে যান, এবং সেখানে তারা যেটা জানতে পারেন যে 30 বছর বয়সী দমদমের বাসিন্দা ওই নার্স, তাকে খাটে শায়িত অবস্থায় পাওয়া যায়, এবং তাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। এরপর তার যখন মৃত্যু হয়েছে, যখন নিশ্চিত হওয়া যায় হাসপাতালের তরফ থেকে, তার পরবর্তীকালে যে ইনকোয়ারি করা হয়েছে সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে ওই নার্স তিনি নিজে নাইট ডিউটিতে তিনি ছিলেন, এবং তার সাথে তিনি 8টা নাগাদ গতকাল 12 তারিখে 8টা নাগাদ তিনি তার ডিউটি জয়েন করেন, এবং 8টা নাগাদ ডিউটি জয়েন করেন। 10:20 নাগাদ তিনি ওয়াশরুমে যান, এবং 10:27-এ তাকে যোগাযোগ করার চেষ্টা হলো, তিনি কিন্তু 27 পর্যন্ত তিনি বাইরে বেরোননি। এরপর যারা স্টাফ রয়েছে, নার্সিং স্টাফরা, তারা তাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবে তার কোনো রেসপন্স পাওয়া যায়নি, এবং যে দরজাটা, সেটা ওয়াশরুমের দরজাটা, সেটা ভেতর থেকে বন্ধ অবস্থায় ছিল, এবং বারবার ডাকা হচ্ছিল বাইরে থেকেও, এবং কোনোভাবে দরজা তিনি খুলছিলেন না। এরপর দুজন ব্যক্তি, যার নাম হচ্ছে মোহাম্মদ শামসের আলম, 20 বছর বয়স, এবং তার সাথে শ্রেয়া গাইন, 20 বছর বয়স, এরা দুজনে মিলে ওই দরজাটা তারা ভেঙে ভেতরে যখন প্রবেশ করেন, তখন তাকে লাইং অবস্থায় দেখা যায়, বা অর্থাৎ শায়িত অবস্থায় তাকে দেখা যায়, এবং তাকে সম্পূর্ণভাবে আনকনসিয়াস অবস্থায় দেখা যায়। এরপর তাকে যখন হাসপাতালে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়, তখন সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বাইরে থেকে কোনো ইনজুরি মার্ক সেরকম কিছু পাওয়া যায়নি, কোন রকম সুইসাইড নোট এখনো পর্যন্ত পাওয়া যায়নি,
এবং এইবার সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। আজকে ময়নাতদন্তের পর ইনকোয়েস্ট হবে যখন, তারপরে বিষয়টা স্পষ্ট হবে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। অর্থাৎ যখন এন্টালি থানার পুলিশ যখন যায় তখন ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় ছিল বাথরুমের, যেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছিল, এবং তারপরে যখন তাকে পরীক্ষা করছেন চিকিৎসকরা তখন গিয়ে সেখানে পুলিশ পৌঁছায় এবং তাকেই শায়িত অবস্থায় অচৈতন্য অবস্থায় বেডে দেখেন। কিন্তু তার আগে কি হয়েছে সেই বিষয়গুলো সিসি ক্যামেরার ফুটেজ, যারা প্রত্যক্ষদর্শী তাদের বক্তব্য, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে যে বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া গেছে সেই অনুযায়ী পুলিশের বক্তব্য এটাই। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আজই মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হবে। এই ময়না তদন্তের রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ময়না তদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে যে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে ওই নার্সের। গতকাল তার নাইট ডিউটি ছিল, রাত 10:30 নাগাদ শৌচাগার থেকে দেহ উদ্ধার হয় ওই নার্সের। অচৈতন্য অবস্থায় তার দেহ উদ্ধার হয়, পরে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এনআরএস হাসপাতালে নার্সের রহস্য মৃত্যু। হাসপাতালের শৌচাগার থেকে রূপালী বর্মন নামে ওই স্টাফ নার্সের দেহ উদ্ধার হয়। আরও একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, যেমনটা তুমি জানাচ্ছিলে, গতকাল যখন তার দেহ উদ্ধার করা হয়, দরজা ভেঙে তার দেহ উদ্ধার করা হয়েছিল, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে কি আত্মহত্যার ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে মৃত্যুর পেছনে? দেখো, দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে ওই নার্সের দেহ, এবং যখন তিনি তার ডিউটি স্টেশন থেকে টেবিল থেকে তিনি শৌচাগারে যান, তারপর সেখানে এক ধরনের অ্যানাস্থেসিয়া ইনজেকশন, যেটা সচরাচর রোগীকে ঘুম পাড়ানোর জন্য ব্যবহার করা হয়, সেই ইনজেকশনের 3টে ভায়াল দেখা যায় যে মিসিং রয়েছে। সেই 3টে ভায়াল পরবর্তীতে পাওয়া গিয়েছে, এখনো পর্যন্ত সেরকমটাই খবর। এখন ওই ঘুম পাড়ানোর রোগীকে ঘুম পাড়ানোর যে ইনজেকশন, সেই ইনজেকশন নিজের শরীরে তিনি প্রয়োগ করেছিলেন কিনা এটা তো অবশ্যই ময়না তদন্ত এবং বাকি যখন প্রক্রিয়া হবে তদন্ত প্রক্রিয়ায় উঠে আসবে। এখনো পর্যন্ত যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে ওই ঘুমের ওষুধ ওই নার্স তিনি নিজের কুনুইয়ের কাছাকাছি শিরায় ইনজেক্ট করেছিলেন বলে তারা অনুমান করছেন। এবং যখন তাকে অচৈতন্য অবস্থায় দরজা ভেঙে উদ্ধার করা হয়, তখনই চিকিৎসকেরা তাকে হাসপাতালের বেডে নিয়ে যান এবং নিয়ে গিয়ে খুঁটিয়ে তাকে পরীক্ষা করা হয়। ততক্ষণে কিন্তু তার মৃত্যু হয়েছে। নার্সিং স্টেশন থেকে যখন তিনি শৌচাগারে গিয়েছিলেন, তারপরই ওই 3টে ভায়াল, ইনজেকশনের ভায়াল, সেটা দেখতে পাওয়া যাচ্ছিল না। মূলত যেটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর যে ফেন্টানিল জাতীয় ইনজেকশন সেখানে ছিল, নার্সিং স্টেশনে রাখা ছিল। সেই ফেন্টানিল জাতীয় ইনজেকশন, যেটা সাধারণত রোগীকে ঘুম পাড়াতে ব্যবহার করা হয়ে থাকে, সেই ইনজেকশনের 3টে ভায়াল মিসিং রয়েছে। গতকাল তার এইচডিইউতে ডিউটি ছিল, এইচডিইউর শৌচাগার থেকেই তার দেহ পাওয়া গিয়েছে। এখন এই ঘটনার পিছনে কি রহস্য রয়েছে তা যেরকম কলকাতা পুলিশের গোয়েন্দারা তদন্ত করে দেখছেন, তার পাশাপাশি ময়নাতদন্ত প্রক্রিয়ার দিকেও তাকিয়ে রয়েছেন। ময়নাতদন্ত আজই হবে, আর কিছুক্ষণ পরেই হবে। এই নার্স তিনি খুব সম্প্রতি এনআরএস হাসপাতালে বদলি হয়ে এসেছিলেন, তার আগে তিনি অন্যত্র চাকরি করতেন। এখন কোনো পারিবারিক কোনো সমস্যা রয়েছে কিনা সেটাও যেরকম তদন্তে রয়েছে, তার পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কি কারণ সেটাও দেখা হচ্ছে। কেননা এখনো পর্যন্ত আত্মহত্যা অনুমান করলেও কোনো সুইসাইড নোট কিন্তু উদ্ধার হয়নি। ধন্যবাদ সন্দীপ, ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.